ওয়ার্ল্ড কাপ যখন আসলে শুরু হয় তখন আসলে আমরা ধরে নিয়েছিলাম যে প্রেডিক্টেবল অনুযায়ী ফ্রান্স, স্পেন এরা আসলে সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে। আলটিমেটলি তাই হয়েছে। ইংল্যান্ড, আর্জেন্টিনার যে 4টা দল সেমিফাইনাল থ্রু করেছে তারা ডিজার্ভিং, এবং আমার কাছে মনে হয় যে থ্রু অফ দ্য টুর্নামেন্ট তারা পারফর্ম করেই সেমিফাইনাল কোয়ালিফাই করেছে। এবং আপনি ফ্রান্সের কথা বলছেন, ফ্রান্সের পারফরমেন্স দেখে কিন্তু সবাই ধরে নিয়েছিল ফ্রান্স আনবিটেন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। সরি, ফ্রান্সকে কেউ হারাতে পারবে না। সো সেইখান থেকে আমি বলবো যে ফ্রান্স যে জায়গাটা ভুল করেছে আমার কাছে মনে হচ্ছে, এবং ম্যাচে প্রি ম্যাচও আমি বলেছি, আগে বেশ কয়েকবার বলেছি যে ফ্রান্স যে ফরমেশনে খেলে 4-2-3-1 ফরমেশনে, ডেফিনেটলি স্পেনও 4-2-3-1 ফরমেশনে খেলে, বাট তাদের যেটা হয় যে ড্যানি অলমো, হ্যাঁ, হি উইল অ্যাটেন্ড অন রোড্রি এবং আপনার ফেবিয়ান রুইচ, হ্যাঁ, যে সাপোর্টটা আমার কাছে মনে হয়েছে যে প্রপারলি ফ্রান্স পায়নি অলিজে বা বার্কোলা তাদের কাছ থেকে। ফ্রান্স সব থেকে বড় ভুল করেছে, আপনি যদি দেখেন তাদের ডিফেন্ডিং ট্রানজিশনে তাদের মিডফিল্ডটা একদম এলোমেলো ছিল, বড় স্পেস তৈরি হয়েছিল, যেখানে আমার কাছে মনে হয় যে পুরোটা সময় এমনভাবে ডমিনেট করেছে স্পেন, যেটা আসলে খেলায় কোনোভাবে ব্যাকই করতে দেয়নি আপনার ফ্রান্সকে। আর আমরা জানি একটা ম্যাচের মেইন খেলাটা হলো মিডফিল্ডে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো করেছে আপনার স্পেন। আর স্পেনের আরেকটা বড় স্ট্রেংথের জায়গা হলো যে তারা নিজেদের কাছে বল পজিশন রাখতে পছন্দ করে, যার কারণে কিন্তু থ্রু অফ দ্য টুর্নামেন্ট মাত্র একটা গোল কনসিড করেছে, যদিও এই ম্যাচে আসলে বল পজিশন অত বেশি রাখতে পারেনি। তারপরও আমি বলবো যে ফ্রান্স সব থেকে মানে খারাপ যে কাজটা করেছে, তারা যে অ্যাটাকগুলিতে গিয়েছে সেই অ্যাটাকগুলি আসলে তারা প্রপার আসলে ইউটিলাইজ করতে পারেনি, বিকজ ডিফেন্সিভ অর্গানাইজেশন এত ভালো ছিল স্পেনের আমরা জানি। তো সেইটার আসলে ওই যে হাফ স্পেস, পকেট স্পেসগুলি যেটা আসলে কিলিয়ান এমবাপ্পে বা ওসমান ডেম্বেলে যেভাবে গোল করতে পছন্দ করে, ওই স্পেসগুলি একদমই এই ম্যাচে দেয়নি। সো ওইখান থেকে আমি বলবো যে স্পেনের আর একটা স্ট্রেংথের জায়গা হলো, আপনি যদি দেখেন যে তারা যখনই বল লস করেছে 8 to 10 সেকেন্ডের ভিতরে তারা বল রিগেন করেছে, বল রিগেন করে তাদের কাছে বল রাখার চেষ্টা করেছে এবং ওখান থেকে আবার তারা অ্যাটাকটা সাজানোর চেষ্টা করেছে। সো আমি বলবো যে এই স্পেনের অ্যাগেনস্টে ফ্রান্সকে আরেকটু টেকটিক্যাল হওয়া উচিত ছিল, লাইক তাদের মিডফিল্ডে আরেকটু ওভারলোড করা উচিত ছিল। ইভেনচুয়ালি আপনি ভিয়েনার কথা বলেছেন, ভিয়েনাও কিন্তু দেখবেন যে রড্রি এবং ফেবিয়ান রুইজের সাথে মিডফিল্ডে ভিতরের দিকে ইনভার্টার হয়েছে, লামিন ইয়ামালকে তারা ফ্রি রেখেছে, ড্যানি অলমো, তারা 4জন ওভারলোড করেছে মিডফিল্ডে। সো পুরো 90 মিনিটস দেখবেন যে ওভারলোড করে মিডফিল্ডটাকে তারা এমনভাবে ডমিনেট করেছে, ফ্রান্স আসলে ম্যাচটা ওখানেই হেরে গিয়েছে।